আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভাই, বর্তমান বাংলাদেশের যে গরমের অবস্থা, এই প্রেক্ষাপটে আপনি যদি পোল্ট্রি মুরগি খামার করে যদি লাভবান হতে চান, সেক্ষেত্রে ভাই আপনাকে একটু খরচের দিকে যাইতেই হবে। আপনি যদি খরচের দিকে তাকিয়ে যদি আপনি কম খরচে স্বাভাবিকভাবে আগের মতো এরকম ফার্ম করতে চান, তাহলে সেক্ষেত্রে ভাই লসের সম্ভাবনাটা অনেক হারে বেড়ে যাবে। সুতরাং আপনার যদি একটু খরচ বেশি হয়ে যায়, তাহলে আপনাকে এমন সিস্টেম করতে হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, ফার্মের লসের পিছনে যে বিষয়টা দেখা যাচ্ছে, আপনি মাত্র 500 বা 1000 মুরগি পালছেন, সেখানে আপনি ফার্ম রেখে সারাদিন বাজারঘাট বা উল্টাপাল্টা জায়গায় যাচ্ছেন। আবার যখন খাবার দেওয়ার টাইম হচ্ছে, তখন আপনি ফার্মে চলে এসে খাবার দিচ্ছেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে, এই যে রানীক্ষেত বলেন, গাম্বুরা বলেন, যত রকমের ভাইরাস আছে, এই সবকিছুই মনে করেন হার বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর এরকম বড় বড় যে খামারগুলো আছে, সেখানে আমরা যারা কাজ করি, আমি তো ভাই সাধারণ একজন কাজের মানুষ, তো আমরা যারা এখানে কাজ করি, এই আমাদের অবস্থাটা এরকম যে মহাজন আমাদেরকে বাজার করে পাঠিয়ে দেয়। বলতে গেলে ফার্মের যে দরজা আছে এর বাইরেও যায়নি। আর যে খাবারগুলো সেগুলো স্প্রে করে আমরা ভিতরে ঢুকাই। এই সব কিছু মেনটেন করে সুন্দরভাবে যদি আপনি ভাই ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এই যে রানীক্ষেত, গাম্বুরা বা যত রকমের ভাইরাস আছে, সবগুলোই তো আর কি আপনি ইচ্ছা করে আনেন না, কিন্তু আপনার অনিচ্ছা সত্ত্বেও দেখা যায় যে খামারের ভিতরে এই ভাইরাস গুলো চলে আসে। সুতরাং এই বিষয়গুলো খুব কড়াভাবে লক্ষ্য রাখতে হবে। আপনি হয়তো বা 500 মুরগি পালছেন, কিন্তু ওর পিছনে তো আপনার একটা ইনভেস্টমেন্ট যাচ্ছে, একটা টাকা আপনি খরচ করতেছেন। সুতরাং আপনাকে এইদিকে খেয়াল করতে হবে যে আপনি লস করলে কি করবেন। অনেকে আছে হয়তো বা সমিতি তুলে বা অনেকে ধার করে, দেনা করে ফার্ম সেক্টরে আসতেছেন, আবার অনেকে আছে অভিজ্ঞতা ছাড়াই চলে আসতেছেন। তো সেক্ষেত্রে লস খেয়ে গালাগালি দেন বা বলেন যে এতে কোনো লাভ নেই, শুধু লস আর লস। আসলে ভাই ব্যাপারটা এরকম না। আপনাকে সুন্দরভাবে সবকিছু বুঝতে হবে, জানতে হবে, এবং খরচের বিষয়টা মাথায় না রেখে আপনার যে সর্বোপরি যে যত পরিস্থিতি গুলো আছে, এই সবগুলো মেনটেন করার পর আপনি একটা খামার দিবেন। তারপরে না হয় সেখান থেকে লাভের আশঙ্কা করবেন। তারপর অনেকে বলতে দেখা যায় যে এই খাবার ভালো না, ওই খাবার ভালো না। আসলে ভাই খাবারের থেকে বড় যে বিষয়, সেটা হচ্ছে আপনার ম্যানেজমেন্টটা কেমন হচ্ছে। অনেকের খামারে এমনও দেখছি যে লিটারের ভিতরে পোক হয়ে গেছে, তারপরেও সেগুলো চেঞ্জ করা হয়। আমাদের লিটার গুলো ভাই প্রতিদিন এই যে নিপেলের তল দিয়ে নিপেল সিস্টেমে পানি খাওয়াইতে গেলে অনেক সময় দেখা যায় যে ভিজে যায়, বা অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়। এই এইগুলো আমরা প্রতিদিন আর কি লিটার গুলো চেঞ্জ করে দিই। তো সেক্ষেত্রে যদি আমরা এমন ভাবে লক্ষ্য করতাম যে আমাদের খরচ বেশি হয়ে যাবে লিটার চেঞ্জ করতে গেলে, তো ওই ভিজা লিটার ওইভাবে রেখে রেখে, তো দেখা যাচ্ছে আমার এমনি 20,000 খরচ হচ্ছে, তো আমার মুরগি মারা গেল দেখা যাচ্ছে 5 লাখ টাকা। সুতরাং 20,000 বাঁচাইতে যে 5 লাখ টাকা খরচ, এটা একটা বড় ধরনের বোকামি। সুতরাং কোনো ক্ষেত্রে আপনি আমার খরচের দিকে খেয়াল করলে হবে না, সবসময় খেয়াল করতে হবে যে আমাদের মুরগির কোন অবস্থাতে ভালো থাকবে। আর 15 দিন মুরগির বয়স পার হয়ে যাওয়ার পরে থেকে আপনারা নিয়মিত রিনামেসিন ব্যবহার করতে পারেন। তারপরে আরো যে আপনার এই যে সিডাফ্লক্স আছে, এই ওষুধগুলাও নিয়মিত ব্যবহার করতে পারেন। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ভাইরাস জনিত বা অন্য যে সমস্যা, আপনার চেষ্টা তো আপনি করলেন, বাকিটা তো আল্লাহ ভরসা। তো আপনি যদি কোনো চেষ্টাই না করেন, বা আপনার চলাফেরা বাইরে সব সময় চলাফেরা করে তারপরে আবার যদি ফার্মে ঢোকেন, স্প্রে শুধু একটু গায়ে হাত পায়ে স্প্রে করে কোনোভাবে ঢুকে গেলেন, আসলে ব্যাপারটা অত সোজা না। পোল্ট্রি মুরগির সেক্টরটা এমন যে আপনাকে আপনার এই যে ভাইরাস মেনটেন বা যতগুলো বলেন, এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হয়। তারপরে যে ভ্যাকসিনের ক্ষেত্রে শুধু একটু যে পানির সাথে খাওয়ায় সাধারণ যে ভ্যাকসিন, এটা না করে কিল ভ্যাকসিনটা দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনার মুরগি একদম সপরিবারে সব সাবার হয়ে যাবে না, যদি আল্লাহ না করে কখনো ভাইরাস লেগেও যায়। সুতরাং এই সকল ক্ষেত্র সব জিনিসগুলো মেনটেন করে তারপরে খামারের লাইনে আসলে আপনি একটা এখান থেকে বেনিফিট পাইতে পারেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আর যদি আমার এই
কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।